হ্যালো গাইস, আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আছি মহিষাদল রাজবাড়ি, আর সেখান থেকে যেতে পারি আরেকটা জায়গা, সেটা আমরা পরে বলবো। তাহলে চলুন এখন যাওয়া যাক। দুগ্গা দুগ্গা বলে শুরু করলাম, তবে একটু দূর যেতেই দেখলাম সে কি জ্যাম। এই সাঁতরাগাছিতে সকাল দুপুর সন্ধে কোনো নিয়ম নেই, সারাক্ষণ জ্যাম লেগেই আছে। এই যে এখন আমরা ক্রস করছি সাঁতরাগাছি স্টেশন, আর এই সাঁতরাগাছি স্টেশন পেরিয়ে বাঁদিকে যে পেট্রোল পাম্পটা আছে ওখান থেকেই ভরে নিলাম পেট্রোল। এরপর এক এক করে পেরোলাম রানীহাটি, অঙ্কুরহাটি, আর সব ছাড়িয়ে চলে এলাম ধুলোগড় টোল। মাঝে মাঝেই রোদ ছায়া মিলিয়ে বেশ চলতে লাগলাম দুজনে। এখন ক্রস করছি দেউলটি, এরপর কোলাঘাট ব্রিজ, আর ঠিক এই সময়েই ওইদিকে রাজধানী এক্সপ্রেস ক্রস করছিল। দারুণ দেখতে লাগছিল। এরপর আবার গাড়ি ছুটতে লাগলো, আর আমরা নিলাম হলদিয়া রোড। কিছুটা এগিয়েই পেলাম সোনাপেটিয়া টোল প্লাজা। এই রাস্তাটিতে অবশ্য আপনাকে দীঘা যেতে গেলেও আসতে হবে, তবে দীঘা যেতে গেলে নিতে হবে ডান দিক নন্দকুমার থেকে, আর আমরা গেলাম বাঁ দিকে মহিষাদল। নন্দকুমার থেকে নিয়ে নিলাম বাঁ দিক, আর রাস্তাটা শুরুতে কিছুটা খারাপ পেলেও তারপর দেখলাম রাস্তাটা ভালোই। গুগল ম্যাপ ফলো করে আমরা পৌঁছে গেলাম মহিষাদল, আর এই বাজারের মধ্যে দিয়ে চলে গেলাম মহিষাদল রাজবাড়ি। কত কিলোমিটার হলো? 97। এইখানে টিকিট কাউন্টার আছে। এখানে গিয়ে জানতে পারলাম মহিষাদল রাজবাড়ির গেস্ট রুম বুক করে নিতে পারেন, যার নাম্বার এখানে স্ক্রিনে দেওয়া আছে। ওখান থেকে আপনারা কল করে কথা বলে নিতে পারেন। এখানে ডে আউট প্যাকেজও পেয়ে যাবেন, বা নাইট স্টে করতে চাইলে তাও পাবেন। তো আমরা এখন পৌঁছে গেছি মহিষাদল রাজবাড়ি। এখানে এসে বেশ ভালো লাগছে, পরিবেশটা বেশ ভালো। আর এখানে দেখার বলতে এই যে এই পিছনে দেখতে পাচ্ছেন রাজবাড়ি, এছাড়াও ওই পাশে বাগানের অনেকটা অংশ আছে, আর বাজারের মধ্যে আছে রথ, যেটা মহিষাদল রাজবাড়ির রথ। আর তারপর একটু এগিয়ে গেলে আবার কৈলাস মন্দির আছে। আর এখান থেকে মোটামুটি 8 কিলোমিটার গেলেই গেঁওখালি যে ত্রিবেণী সঙ্গম সেটাও দেখতে পাবেন। তাহলে চলুন একটু এখানটা ঘুরে দেখি। এই রাজবাড়ির ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না থাকায় আপনাদের ভিতরটা দেখাতে পারলাম না, তবে একদিন ঘুরতে আসার মতো ঠিকই আছে। অনেক কিছুই সংরক্ষণ করে রাখার চেষ্টা করা হয়েছে, তবে বাইরেটা আমার বেশি ভালো লেগেছে। এখানে নাকি পাশাপাশি গেস্ট হাউসও আছে, আপনারা চাইলে ওখানে একটা রাত স্টে করতে পারেন। এরপর ওই গার্ডের কথা মতো পাশের দিকে যে বাগান বাড়ি আছে সেই দিকে চললাম। একটা নাকি ওই রাজবাড়ির 80% এরিয়া জুড়ে আছে। পড়ন্ত বিকেলের হালকা রোদে প্রকৃতির সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। তুই তো এলি, দেখ এবারে কি দেখতে এলি। তো বললো 80% আছে জায়গা। কি জায়গা থাকার সঙ্গে কি সম্পর্ক? কিছু ফুড স্টল আছে, আর টয়লেট আছে, আর এরকম জঙ্গল মতো আছে। আর সেরকম কিছু দেখতে পেলাম না। তো যাই, এবারে মন্দিরে যাব, তারপর ওই ত্রিবেণী সঙ্গম। এবার বাজারের মাঝেই চোখে পড়লো রথটি। রথটি দেখতে খুব সুন্দর হলেও সেভাবে রাখা নেই, মানে মানুষজন এসে একটু দর্শন করবে
তো আমার মনে হয়েছে এটাকে আরও একটু ভালোভাবে সংরক্ষণ করা যেত। এবার এসে পৌঁছলাম কৈলাস মন্দির। মন্দিরে ঢুকতে আবার নাকি এন্ট্রি ফি, তাও আবার 22 টাকা। কৈলাস মন্দির বললো এটা একটা পার্ক টাইপের, তো বাচ্চা টাচ্চা নিয়ে এলে এখানে ভেতরে কিছুক্ষণ টাইম কাটানোর জন্য ঠিক আছে, এমনি ট্যুরিস্টদের জন্য খুব একটা রেকমেন্ডেড নয়। এরপর আর দেরি না করে আমরা সোজা চলে গেলাম সেই ত্রিবেণী সঙ্গম দেখব বলে। এখানে দাঁড়িয়ে পরিষ্কার বোঝা যাচ্ছিল নদীগুলোর মিলনস্থলটা। ওটা হুগলি আসছে, ওইদিকে একটা হুগলি, ওইটা কোনটা? এটা ওইটা ওইদিকে আসছে, এটা হুগলি আর ওইটা হচ্ছে রূপনারায়ণ। তো আমরা এখন চলে এসেছি গেঁওখালি, দুই নদীর সঙ্গমস্থল। এক হচ্ছে রূপনারায়ণ আর এক হচ্ছে হুগলি নদী। তো এখান থেকে ভিউটা দারুণ, মানে এই মহিষাদল এলে এই জায়গাটা একদমই মিস করবেন না। ওই দিকটা হচ্ছে গাদিয়াড়া আর এই দিকটা নূরপুর, রায়চক, ওই এরিয়াটা, আর এখানটা হচ্ছে গেঁওখালি। বেশ ভালো লাগছে, তাহলে আপনারাও কিছুক্ষণ আমাদের সাথে এখানে সময় কাটান। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট করে নিন। আজকের মতো এতটাই, টাটা।